আসসালামু আলাইকুম। আজ আমরা একটা ভিডিওতে দেখব HTML এন্টিটিস কি। ওকে, সো এন্টিটিস হলো এমন কিছু চিহ্ন যেগুলো আমরা ইউজ করি কোডের মাধ্যমে লেখার জন্য, সেগুলো হলো এন্টিটিস। সো সেগুলো আমাদের লেখার জন্য কিছু নিয়ম রয়েছে, সেই কোডগুলো লিখতে হয়। কোড লিখলে আমরা সেই এন্টিটিগুলো দেখতে পাই। যেমন এখানে রয়েছে নন ব্রেক স্পেস, মানে না ভেঙে স্পেস দেবো। আমরা তো ব্রেক দিচ্ছিলাম ধরেন কোনো একটা লাইনে, এখানে প্যারা নিই, প্যারাগ্রাফ নিই, লরেন 10 দিই। ওকে, সো আমাদের এখানে লরেন 10 চলে এসেছে। আমরা যাচ্ছিলাম এখানে স্পেস দিতে, ঠিক আছে। এখানে এই যে এখানে স্পেস দিতে, তার জন্য আমরা কি করছিলাম, ব্রেক করে দিচ্ছিলাম, লাইনটা ব্রেক করে দিচ্ছিলাম। কিন্তু আমরা চাচ্ছি এখানে লাইন ব্রেক করবো না। ওকে, আমরা সে লাইন ব্রেক না করে এই যে এর ভিতরে একটি স্পেস দেবো, ঠিক আছে, লেট লেখার আগে। কিন্তু আমরা স্পেস দিলে স্পেস নিচ্ছে না। এই জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা এন্টিটি ব্যবহার করতে পারি। সো এখানে এন্টিটির জন্য আমাদের যে নেম এন্টিটি রয়েছে সেটা এখানে লিখতে পারি। যেমন এন দিয়ে তারপরে NVSP, যেহেতু এসেছে সাজেশনে, এটা লিখে দেবো, তাহলে আমাদের চলে এসেছে। এটা যদি আমরা এটা আরো একবার লিখি, NVSP আরো একবার লিখলে আর একটি স্পেস এসেছে। সো আমরা যতবার লিখবো তত স্পেস হবে এখানে। ওকে, সো আমরা এটা বুঝতে পারলাম এন্টিটি কি। সো এরকম আমরা আরো এরকম যে এন্টিটি রয়েছে সেগুলো লিখতে পারি। সো আপনারা এখানে ওয়েবসাইটে সেগুলো দেখে নেবেন। সো আমরা শুধু শুধু এইগুলো দেখে টাইম ওয়েস্ট করবো না। ওকে, আচ্ছা, এরকম রয়েছে এন্টিটি গুলো, এগুলো লিখতে হবে। এগুলো লিখলেই আপনারা এই যে ক্যারেক্টার গুলো সেগুলো পাবেন। ওকে, এই যে এগুলো পাবেন। ওকে, এরকম আরো রয়েছে, দেখে নেবেন। এটা বুঝতে পারছেন, সোয়েম বলে। স্বয়ম্বল কি, স্বয়ম্বল হচ্ছে চিহ্ন। আমরা যদি কোনো চিহ্ন দিয়ে থাকি সেগুলো হচ্ছে মার্ক আপ চিহ্ন দিয়ে থাকি, ডলার চিহ্ন দিয়ে থাকি, সেগুলো আমরা এখান থেকে দিতে পারি, ঠিক আছে। লাভ চিহ্ন দিতে পারি, আরো চিহ্ন দিতে পারি, সেগুলো আমরা এই যে নাম্বার বা এন্টিটি লিখে দিতে পারি। এন্টিটি গুলো লিখলেই চলে আসবে, ঠিক আছে। সো আপনার এই যে ফুল অ্যারো রিফারেন্স, ফুল স্যাম্পল রেফারেন্স এখানে যেয়ে দেখে নিতে পারেন। ওকে, সো স্যাম্পল আর এন্টিটি গেল। আমরা এখন দেখবো হচ্ছে কমেন্ট। কমেন্ট কি, আমরা দেখবো হচ্ছে কমেন্ট কি। কমেন্ট মানে হচ্ছে আমরা কোনো কিছু ওয়েবসাইটে তৈরি করার সময়, কোডিং করার সময় আমরা অনেক কিছু লিখে রাখতে চাই, যে আমরা এটা কিসের কি কাজ করছি এটা লিখে রাখতে। ধরেন এখানে লিখেছে আমরা একটা প্যারাগ্রাফ, এটা আছে কিসের প্যারাগ্রাফ লিখেছি, এটা টাইটেল, তাই লিখে রাখতেছি এখানে, যাতে আমরা পরে যাই দেখলে বুঝতে পারি এটা কি, তাই না, সেই জন্য লিখে রাখতে পারি। তাহলে আমরা এরকম লিখে রাখতে পারি, দিস ইজ টি টাইটেল, টাইটেল। কিন্তু আমাদের তো এরকম লিখলে হবে না, আমাদের এটা তো কোডের ভিতরে চলে যাচ্ছে, আমরা তো ওয়েবসাইটে দেখাতে চাই না এটা, তাই না। সো এর জন্য আমরা কি করতে পারি, আমরা এর জন্য এরকম কমেন্ট করে দিতে হবে। সো কমেন্ট করার জন্য আপনার করতে হবে, প্রথমে প্রথমে একটা আরো চিহ্ন দিতে হবে, তারপরে বিশ্ববিদ্যালয় চিহ্ন, তারপরে দুটো হাইফেন বা যেটা বলেন দিলে, আপনার যদি অটো ক্লোজিং ট্যাগে ইনস্টল করা থাকে এক্সটেনশন, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। সো এর ভিতরে আপনি লিখতে পারেন, দিস ইজ টাইটেল, ঠিক আছে। এভাবে আপনি লিখতে পারেন। এখানে কিন্তু এবার আর কোনো আপনার যে লেখাটা সেটা আসেনি, কিন্তু আমাদের এখানে কমেন্ট করা হয়ে গেছে। আমরা যদি 2-3 লাইনের কমেন্ট করতে চাই তাহলে এইভাবেই করতে পারি, ঠিক আছে। থ্রি ফাইভ, এটা কমপ্লিট টু থ্রি। আমরা এই কোডগুলো কমেন্ট করতেছি। কোডগুলো কমেন্ট কিভাবে করতে পারি, কোডগুলো কমেন্ট করার জন্য আমাদের সেম সিলেক্ট করে নিতে হবে, কোডগুলো করে কন্ট্রোল, তারপরে দিতে হবে হচ্ছে আপনার বিশ্ববোধক চিহ্ন দিলে কমেন্ট হয়ে যাবে কিবোর্ডের। ওকে, সেটা কমেন্ট হয়ে গেল। আনকমেন্ট করার জন্য আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার কন্ট্রোল, তারপরে বিশ্ববোধক চিহ্ন বা স্ল্যাশ যেটা দিচ্ছে সেটা ক্লিক করবেন, তাহলে আনকমেন্ট হয়ে যাবে। সো আমরা আজ দেখলাম কিভাবে কমেন্ট করতে হয়। সো আমরা এখন দেখবো হচ্ছে মেটা ট্যাগ। সো মেটা ট্যাগটা কি, ওকে। সো মেটা ট্যাগ হচ্ছে আমাদের হেডের ভিতরে যেগুলো থাকে সেগুলো হলো মেটা ট্যাগ। সো মেটা ট্যাগে আমরা চলে যাই ওয়েবসাইটে, আমরা একটু এখানে দেখি,
HTML meta tag, meta tag, meta tag কি করে সেটা আমরা দেখব। ওকে, so describe meta tag with কি করে meta tag defines metadata about HTML document. Metadata is data from about data. ওকে, সো এটা হলো একটা ডাটা যেটা আমাদের ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেয়। ওকে, মেটা ট্যাগ অলওয়েজ গো ইনসাইড হেড, মানে হেডের ভিতরে আমাদের সবসময় মেটা ট্যাগগুলো লিখতে হবে, যেগুলো আমরা লিখবো সেগুলো হচ্ছে এই হেডের ভিতরে, হেড যে ভিতরে এর ভিতরে মেটা ট্যাগ লিখতে হবে। সো মেটা ট্যাগের ভিতরে আমরা যেগুলো লিখবো সেগুলো আমাদের ওয়েবসাইটে দেখাবে না, মানে এখানে দেখাবে না। ওকে ওকে, ব্রাউজার হলো শুধু ব্রাউজার সার্চ করবে, কিওয়ার্ড সার্চ ইঞ্জিন যে রয়েছে গুগলে সেগুলো ঘুরে এসে এই কিওয়ার্ড অনুযায়ী সার্চ করবে। একটা শিট কন্টেন্ট টেক্সট আমরা এখানে দিয়েছি, কি হবে টেক্সট দিয়েছি, মেটাট্যাগের ইউএফটি দিয়েছি ক্যারেক্টার, তারপরে মেটার নেম দিয়েছে ভিউ পোর্ট, আমাদের ভিউ পোর্টে যে ভিউ করবে সেটা কন্টেন্ট কি থাকবে, উইথ হবে, উইথ কেমন হবে, উইথ হবে ডিভাইস, আমাদের ছোট ডিভাইস হলে ছোট ডিভাইস ইনিশিয়াল স্কেল আছে 1 থাকবে, মানে যে সাইডে যে গ্যাপ দিয়ে রয়েছে সেটা থাকবে। ওকে, যেমন আরও রয়েছে মেটাট্যাগ, আর রয়েছে নেম রয়েছে, অ্যাপ্লিকেশন নেম, মেটার নেম রয়েছে, কিওয়ার্ডস দিতে পারি, কন্টেন্ট দিতে পারি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আমরা কি লিখতেছি সেগুলো দিতে পারি, মানে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে সেটা। হ্যাঁ, আর আমরা তারপর দিতে পারি পেজ সম্পর্কে বলে দিতে পারি, কোন ধরনের আমরা পেজ অথর মানে ওয়েবসাইটে কে তৈরি করেছে বা লেখককে তার সম্পর্কে বলে দিতে পারি। ঠিক আছে, 30 সেকেন্ড রিফ্রেশ হবে কত সেকেন্ড পর পর, 30 সেকেন্ড পর পর, তার মানে এখানে কোড লিখার পর নিজে নিজে এখানে রিফ্রেশ হয়ে যাবে, আমাদের রিফ্রেশ করা লাগবে না। ঠিক আছে, সো আমরা এখানে যেহেতু লাইভ সার্ভার ইউজ করতেছি, সো আমাদের এখানে প্রয়োজন নেই রিফ্রেশ করার বা এখানে মেটা ট্যাগ প্রয়োজন লেখার। আমরা যখন ব্রাউজার করবো তখন ওখানে মেটা ট্যাগটা ইউজ করা দরকার পড়ে। সো এগুলো দেখতে পাই, এগুলো হচ্ছে মেন কাজ। ওকে, সো মেটা ট্যাগগুলো আপনারা একটু ডিটেলস দেখে নেবেন, বেসিক ধারণাটা দিয়ে দিলাম আসলে কি। ঠিক আছে, ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।